তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাছাকাছি চলে এসেছি প্যান্ডেলের একদম এক্স্যাক্ট লোকেশনে চলে এসেছি, যেখানে কিন্তু পুজোটা হয় প্রত্যেক বছর। তো জানি না এবছর কী হবে, তোমাদেরকে একদম এক্স্যাক্টলি লোকেশনটাও দেখাবো। খুব স্বল্প জায়গার মধ্যে কিন্তু ওনাদের প্যান্ডেলটা হয়, কিন্তু খুবই দারুণ হয় প্যান্ডেলটা। তো দেখো এসে গেছি, দেখো এই হচ্ছে প্যান্ডেলটা। সামনে একটা পোস্টার আছে, তোমাদেরকে পোস্টারটা পরে দেখাবো, আগে প্যান্ডেলটা দেখাই। এই হচ্ছে সেই এক্স্যাক্ট লোকেশন। দুটো বাড়ির মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাটার মধ্যেই কিন্তু প্যান্ডেলটা হয় প্রত্যেক বছর। তো এই হচ্ছে সেই পুজোর পোস্টারটা। তো দেখো এখানে কিন্তু একদম মণ্ডপের ভিতর চলে এসেছি, তোমাদেরকে মণ্ডপটা একদম ভিতর থেকে দেখাচ্ছি। ওনাদের পোস্টারটা আমি বাইরে বেরোনোর সময় তোমাদেরকে দেখাবো। এখন তোমরা প্যান্ডেলটা দেখো ভিতর থেকে একদম। ওনাদের প্রস্তুতি পর্ব কিন্তু ভালোই জোর কদমে হচ্ছে। এই হচ্ছে সেই সন্তোষপুর এভিনিউ সাউথের পুজো প্রস্তুতি, পুজো মণ্ডপ। একদম ভিতর থেকে দেখাচ্ছি, একদম ভিতরের ডিরেকশনটা। তো দেখো এখানে কিন্তু দুটো হাত রাখা আছে, এগুলো আই থিঙ্ক থিমের কাজে লাগবে। বিশাল বড় বড় দুটো হাত আছে, এই হাত দুটো কিন্তু অবশ্যই থিমের কাজে লাগবে। আর এখানেও কিছু জিনিস আছে, এখানে কিছু বস্তা আছে, এগুলো সব দিয়ে কিন্তু থিমটা আস্তে আস্তে সেজে উঠবে পুরো মণ্ডপটা। হাসি মুখে তোমারই চরণে আবার ভুবনে থাকবো মা শান্তি সুখে। মা তোমার আগমনে পেয়েছি শক্তি প্রাণে, জাগে তাই শুভ কামনা। তো দেখো ঠিক প্যান্ডেলটার বাইরে কিন্তু পোস্টারটা আছে, এই হচ্ছে ওনাদের পোস্টারটা, সন্তোষপুর এভিনিউ সাউথের পোস্টারটা। ওনাদের এবছরের ভাবনা চিন্তা হচ্ছে রঙ্গমঞ্চ। ভিতরটাও তোমাদেরকে দেখালাম, আর সামনের পোস্টারটাও তোমাদেরকে একদম কাছ থেকে দেখালাম, আর মণ্ডপটাও তোমাদেরকে একদম কাছ থেকে দেখালাম। এই হচ্ছে সেই এক্স্যাক্ট লোকেশন, এই হচ্ছে সেই মণ্ডপ, এই হচ্ছে সেই জায়গা যেখানে এত বড় একটা জনপ্রিয় পুজো কিন্তু প্রত্যেক বছর হয়, সন্তোষপুর এভিনিউ সাউথ। তো ওনাদের দেখো এবছর কিন্তু 55তম বর্ষ, দেখো এখানে লেখা আছে 55তম বর্ষ কিন্তু ওনাদের এই বছর। এই হচ্ছে তার পোস্টারটা থিমের, ওনাদের রঙ্গমঞ্চ। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। দুর্গা মা দেখাও তোমার মহিমা। তো এখন কিন্তু আমি একদম মণ্ডপের ভিতর চলে এসেছি। তো মণ্ডপটা তোমাদেরকে একদম কাছ থেকে আমি দেখালাম, তো একদম ভিতরে কিন্তু দেখালাম তোমাদের পুজো মণ্ডপটা। তো চলো এবার ওনাদের ক্লাবের ওদিকে যাই। তো পুজো কমিটির যদি কাউকে পাই তো ওনাদের সাথে কথা বলে তোমাদেরকে জানাবো যে পুজো প্রস্তুতি কেমনভাবে চলছে। তো এখন মোটামুটি দেখতে পাচ্ছি বেশ জোর কদমে কিন্তু পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে। চলো এখন যাওয়া যাক ক্লাবের দিকে। তো আমি এখন এভিনিউ সাউথের পুজো কমিটির একজন মেম্বারকে পেয়ে গেছি, একজন স্যারকে পেয়ে গেছি। স্যার আপনার নামটা একটু বলবেন? অভিজিৎ দাস। নমস্কার। নমস্কার। তো স্যার আপনাদের পুজো প্রস্তুতি কেমনভাবে চলছে এই মুহূর্তে? এই মুহূর্তে পুজো প্রস্তুতি ঠিকঠাকই চলছে, ম্যাক্সিমাম কাজে আমাদের কমপ্লিটের দিকে। তো মোটামুটি কে বলা যায় এখন ফুল টাইম কাজ চলছে কি? ফুল টাইম কাজ চলছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি মণ্ডপটা বেশ খানিকটা হয়ে গেছে, কতটা কাজ এখন অবধি হয়েছে বলা যায়? আমাদের 70% কাজ হয়ে গেছে। মানে অনেকটাই কাজ হয়ে গেছে। হ্যাঁ, মানে বাইরে কাজ হচ্ছে অন্য জায়গায়, পেছনে প্যান্ডেলের পেছনে আমাদের কাজ হচ্ছে, সেগুলো ফিটিংসগুলো কাল পরশু থেকে লাগানো শুরু হবে। ভিতরে স্ট্রাকচার কমপ্লিট। হ্যাঁ। আচ্ছা, তো এবছর কততম বর্ষে পদার্পণ করলো? এটা 55তম বর্ষ। অনেকগুলো বছর কেটে গেল। অনেকগুলো। তো আপনাদের যে জায়গাটা দেখতে পাচ্ছি, স্বল্প জায়গাটার মধ্যে এত সুন্দর করে যে পুজোটা প্রত্যেক বছর আপনারা আয়োজন করেন, সেটা যদি একটু বলা যায়। স্বল্প জায়গা তো এখন দুটো বাড়ির মাঝখানে তাদের জায়গা ছেড়ে দিতে হয়, ছেড়ে দিয়ে যতটুকু সম্ভব আমাদের এই কাজগুলো করে নিতে হয় আর কি, মানুষের এর জন্য, আনন্দদানের জন্য। মানুষ এত দূর থেকে আপনাদের এই মণ্ডপটা দেখতে আসে, বহু দূর থেকে মাসে মোটামুটি সারা গ্রাম বাংলা থেকেই লোক আমাদের এখানে সন্তোষপুর এভিনিউ সাউথে আসে আমাদের মণ্ডপটা দেখার জন্য। মানে এতটাই সুন্দর আর এতটাই জনপ্রিয় মণ্ডপ হয়ে ওঠে প্রত্যেকটা বছর ধরে আমরা দেখে আসছি। তো অনেকগুলো বছর কেটে গেল, আর পুজোর আয়োজনও মোটামুটি এই বছর ভালো জোর কদমেই চলছে। তো মোটামুটি কি এবছর রাস্তা থেকে দেখে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে? হ্যাঁ, রাস্তা থেকে দেখে, প্যান্ডেলেতে ঢোকার নিয়ম নেই এখন কোভিডের জন্য, যার জন্য রাস্তা থেকে দেখেই বেরিয়ে যেতে হবে। তো সবই জানালো স্যার আমাদের। আর মোটামুটি পুজোর সময় দর্শনার্থীদের জন্য কি বার্তা দেবেন? দর্শনার্থীদের জন্য বার্তা একটাই, তারা যাতে মাস্ক পরে আসে এবং দূরত্ব বজায় রাখে কোভিডের জন্য। আর স্যানিটাইজেশনের প্রপার ব্যবস্থা তো থাকবে। স্যানিটাইজেশনের ব্যবস্থা তো আমাদের এখানে। তো
তো স্যার আপনাদের এবছর কি আয়োজন করা হচ্ছে থিমের ব্যাপারটা যদি একটু থিমের ব্যাপারে এত তাড়াতাড়ি ডিসকাস করাটা ঠিক নয়, তবু কিন্তু বাইরে একটা পোস্টার দেখলাম রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ অ্যাকচুয়ালি এটা কৃষক আন্দোলনের ওপরই আচ্ছা আচ্ছা, বেশ করে মণ্ডপটা হচ্ছে। মানে মণ্ডপের ভিতর দেখছি যে বস্তা টস্তা সব রাখা আছে, এগুলো আস্তে আস্তে থিমের কাজে আচ্ছা, ব্যবহার করা। থিমের কাজে ব্যবহার করা হবে আর কি। তো স্যার আমাদেরকে থিমের ব্যাপারটাও বললেন, তো সবই জানলাম স্যারের কাছ থেকে। তো স্যার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ। তো তোমাদেরকে দেখালাম সন্তোষপুর এভিনিউ সাউথের দুর্গা পুজো প্রস্তুতি কেমনভাবে চলছে, আর ওনাদের স্যারের সাথেও কথা বলে নিলাম, ওনারা সবই জানালেন। তোমাদেরকেও দেখালাম, তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটাও দেখালাম, ওনাদের ক্লাবটা দেখালাম। তো ক্লাবটার নাম কিন্তু সংগঠন শক্তি, আর পুজোটার নাম কিন্তু এভিনিউ সাউথ। তো ওই ক্লাবটারই পুজো এভিনিউ সাউথ পুজোটা, এই রোডটার নামেই কিন্তু পুজোটার নাম হয়েছে এভিনিউ সাউথ। তোমাদেরকে একদম কাছ থেকে লোকেশন দেখালাম, তোমাদেরকে পুজো প্রস্তুতিও দেখালাম, মণ্ডপের ভিতরেও তোমাদেরকে নিয়ে গিয়ে আমি দেখালাম, সবই দেখালাম প্রস্তুতি পর্ব। তো চলো এখন যাব আরও একটা পুজো দেখতে, সেটা হচ্ছে সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো। এখন সেখানেই তোমাদেরকে নিয়ে যাব সন্তোষপুর ত্রিকোণ পার্কে, সেখানের লোকেশনটাও তোমাদেরকে এক্স্যাক্টলি দেখাবো। চলো এখন যাওয়া যাক সন্তোষপুর ত্রিকোণ পার্কের দিকে। তো দেখো এই ছিল সেই SBI ব্যাংকটা, আর এই ছিল সেই রোডটা এভিনিউ সাউথে, যে রোডটা দিয়ে ঢুকেছিলাম আর ওই সোজা রোড ধরে এসেছিলাম। তো এই সোজা রোড, ওই গলিটা থেকে বেরিয়ে কিন্তু আবার এই সোজা রোড ধরেই একদম হাঁটতে হবে। তো সামনে কিন্তু তোমরা সুকান্ত সেতু পেয়ে যাবে, একদম পাশেই সুকান্ত সেতুটা ঠিক শুরু হচ্ছে, আর শুরুর মুখেই কিন্তু সুকান্ত সেতুর ঠিক পাশেই কিন্তু পেয়ে যাবে তোমরা সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো। এখন আমাদেরকে সেখানে প্রস্তুতি পর্বই দেখাবো। তো চলো এখন যাওয়া যাক ত্রিকোণ পার্কের দিকে। আমি একদম কাছাকাছি চলে এসেছি, প্যান্ডেলটা আমি একদম দেখতে পাচ্ছি দূর থেকে, তোমাদেরকেও দেখাবো। তো তোমাদেরকে সন্তোষপুরের দুটো প্রস্তুতি পর্ব দেখালাম আগে, একটা হচ্ছে সন্তোষপুর লেকপল্লী আর একটা হচ্ছে সন্তোষপুর এভিনিউ সাউথ। তো এবারে কিন্তু নিয়ে যাচ্ছি তোমাদেরকে সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো প্রস্তুতি দেখাতে। মোটামুটি এখানে তিনটেই নাম করা পুজো হয়, আরও পুজো হয়। তো জনপ্রিয় হচ্ছে এই তিনটে পুজো, যেগুলো থিমের পুজো হয় অ্যাকচুয়ালি। তো সেই পুজোগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেগুলো আমার খুব ভালো লাগে পার্সোনালি, যে পুজোগুলো। তো এখন একদম কাছাকাছি এসে গেছি, তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা দেখাবো, আর তোমাদেরকে সুকান্ত সেতুটাও দেখাবো। যে বললাম সুকান্ত সেতু ঠিক শুরু হচ্ছে, তার পাশেই কিন্তু পুজোটা হয়, একদম সুকান্ত সেতুর পাশেই। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ওনাদের প্রস্তুতি পর্ব কিন্তু ভালোই জোর কদমে শুরু হয়ে গেছে। তো একদম কাছে চলে এসেছি, তোমাদেরকে দেখাবো এক্স্যাক্ট লোকেশনটা। তো দেখো এখান থেকে কিন্তু সুকান্ত সেতুটা শুরু হচ্ছে, মানে ব্রিজটা কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে, আর পাশেই ঠিক তার পাশেই কিন্তু পুজোটা হয়। তোমাদেরকে একটু জুম করে দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ এখানে একটা পোস্টার দেওয়া আছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব, আর এই যে মণ্ডপটা ভিতরে ত্রিপল দেওয়া পুরোটা, তো এইখানটাই কিন্তু পুজোটা হয় এক্স্যাক্টলি। এই কিন্তু লোকেশান পুজোর, সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজোটা কিন্তু এক্স্যাক্টলি এই লোকেশানেই হয়। তোমাদেরকে একদম কাছে নিয়ে যাব, আর যদি পসিবল হয় তাহলে ভিতর থেকেও মণ্ডপটা দেখাবো। তো এখন চলো কাছে যাওয়া যাক, তোমাদের কাছ থেকে একদম মণ্ডপটা আমি দেখাবো। তোমাদেরকে বললাম একদম সুকান্ত সেতুর ঠিক পাশেই কিন্তু মণ্ডপটা হয় ত্রিকোণ। তো এই ছিল সুকান্ত সেতু, আর ঠিক তার পাশে একটা পুজোর পোস্টার আমরা পেয়ে গেছি, সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজোর পোস্টারটা তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। তো এবারে কিন্তু ওনাদের ৭২তম বর্ষ, অনেকগুলো বছর কাটিয়ে দিলেন ওনারা দেখতে দেখতে। তো এই হচ্ছে সেই ত্রিকোণ পার্কের পুজোর পোস্টার। তো এর ঠিক পাশেই, মানে সুকান্ত সেতুর পাশেই কিন্তু মণ্ডপটা হয়। মণ্ডপের কাছে এখন নিয়ে যাব তোমাদেরকে, চলো দেখি মণ্ডপের ভিতরে ওনারা অ্যালাউ করেন কিনা। তো দেখো এই হচ্ছে মণ্ডপটা, এখানে একটা ছোট্ট মতো ট্রায়াঙ্গুলার পার্কের মতো ত্রিকোণ পার্ক আছে, সেই নামেই কিন্তু পুজোটার নাম হয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক। তো এই হচ্ছে সেই মণ্ডপ, যদি ভিতর থেকে দেখানো পসিবল হয় তাহলে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। দেখো উপরে কিন্তু অনেক ছোট ছোট ঘর করা হয়েছে টিনের, ওনাদের হয়তো কিছু ভাবনা চিন্তা আছে থিমের এ ব্যাপারে, এই জন্যই হয়তো ওনারা করছেন, সেজে উঠছে মণ্ডপটা। তো বলা যায় এবছরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ওনাদের আয়োজনটা হবে। তো এই হচ্ছে সেই মণ্ডপটা ত্রিকোণ পার্কের, আর এই হচ্ছে সেই এক্স্যাক্ট লোকেশন যেখানে কিন্তু পুজোটা হয়। তো
আমি এখন একদম দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপটার সামনে, একদম পুজো প্রাঙ্গণে, যেখানে কিন্তু এক্স্যাক্টলি পুজোটা হয়। তোমাদেরকে মণ্ডপটা একদম কাছ থেকে দেখালাম আমি, যতটা দেখানো যেতে পারে। এখন দেখি ভিতরের দিকে যাই, ওনাদের যদি ভিতরে অ্যালাউ করেন তাহলে ভিতর থেকে মণ্ডপটা দেখাবো তোমাদেরকে, ওনাদের কমিটির লোকের সাথেও কথা বলে তোমাদেরকে সবই জানাবো। তো চলে এখন যাওয়া যাক মণ্ডপটার ভিতরে। তো আমি এখন আছি একদম মণ্ডপের ভেতরে, সন্তোষপুর ত্রিগুণ পার্কের পুজোটা যেখানে হয় সেই মণ্ডপের ভিতরে কিন্তু আছি। তো আমি পুজো কমিটির একজন স্যারকে পেয়ে গেছি। স্যার, আপনার নামটা বলবেন? আমার নাম পার্থপ্রতিম রায়, আমি সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব পুজো কমিটির সভাপতি। নমস্কার স্যার। তো স্যার বলছি, আপনাদের পুজোটা এবার কততম বর্ষে পদার্পণ? আমাদের পুজো এবার ৭২তম বর্ষ। অনেকটা বছর পরে, অনেকটা লং জার্নি বলতে গেলে পুজোটা। তো কেমনভাবে সূচনা হয়েছিল সেটা যদি একটু বলা যায়। দেখুন, সূচনার সময় তো আমার জন্ম হয়নি, আমি সেইটা জানি না, কিন্তু আমি যেটা শুনেছি তখন তো দেশ ভাগ হয়েছে, একদম 50 সালে দেশ ভাগ হয়েছে। দেশ ভাগ হয়ে আমাদের এইখানকার এই সন্তোষপুর যাদবপুর তখন তো গ্রাম অঞ্চল ছিল, জঙ্গল ছিল, সেই সব কেটে ওপার বাংলা থেকে মানুষ এসে, ছিন্নমূল মানুষ এসে এখানে বসতি তৈরি করেছে। এই বসতি তৈরি করাকে কেন্দ্র করে যখন অত মানুষ ওপার বাংলা থেকে এসছে, এই 50-51 সালে এখানকার এবং এই স্থানীয় অঞ্চলের টিজয়গড় সমস্ত অঞ্চলের এই পুজো কমিটিগুলি, বারোয়ারি পুজো কমিটিগুলি তখন উত্থান হয়েছে। মানে তখন থেকে পুজোটা তখন থেকে শুরু হয়েছে। এখানে তখনকার যে তৃণমূল মানুষ যারা ঘর বাড়ি ছেড়ে এখানে এসে বসতি করেছে, সেই সমস্ত মানুষরাই এই পুজোগুলিকে তৈরি। তো এবছর আয়োজন কিরমভাবে করা হচ্ছে এখনো পর্যন্ত? দেখতে পাচ্ছি যে বেশ জোর কদমে কাজ চলছে মোটামুটি। না, এবছর আয়োজন জোর কদমে চলছে, এটা ঠিকই। কারণ হচ্ছে এবছর তো আমরা পুজো করতে পারবো কি পারবো না এই স্থিরতা ছিল না। হয়তো আমরা 30-40 দিন আগেও আমরা মানে সঠিক জানতাম না আমরা এবছর পুজো করতে পারবো কিনা। সেই অনিশ্চয়তার মধ্যেই আমরা পুজোটা শুরু করেছি, পুজোর প্রস্তুতি শুরু করেছি। আমরা যেহেতু থিম বেস পুজো করি, সেহেতু আমাদের একটু সময় বেশি লাগে। যারা আমাদের প্যান্ডেল করে এমনি পুজো করে, সাবেকি পুজো করে, তাদের সময় বেশি কম লাগে। তো আমাদের তো লাগে, আমাদের 4 মাস 5 মাস আগে পুজোর কাজ শুরু হয়। তো এই বছর আমরা এই আগস্ট মাস থেকেই কাজটা শুরু করেছি। হ্যাঁ, তো মোটামুটি তার মধ্যে আমাদের শিল্পী অসীম পাল আপ্রাণ চেষ্টা করছে আমাদের কাজ শেষ করার। কিন্তু কিভাবে শেষ করব, প্রাকৃতিক দুর্যোগ এবং আবার যে প্রাকৃতিক দুর্যোগের যে পূর্বাভাস আছে, তাতে আমরা শঙ্কিত আছি যে ঠিক টাইমে আমরা মণ্ডপ শেষ করতে পারবো কিনা। কুমারটুলিতেও এবার অর্ডার অনেক দেরিতে হয়েছে। হ্যাঁ, 1 মাসের মধ্যে ওখান থেকে প্রতিমা নিয়ে আসি আমরা, এবং আমরা শুধু না, সারা কলকাতার বেশিরভাগ পুজো কমিটি কুমারটুলি বা কাছাকাছি কারোর থেকে নিয়ে আসে। ওখানেও এই বর্ষার জন্যে, এই প্রাকৃতিক দুর্যোগের জন্য কাজ দেরিতে হচ্ছে। কি হবে এখনও আমরা বলতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে, অর্থনৈতিক সীমিত সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করছি করার। হয়তো আশা রাখি আপনাদের সবার ভালোবাসা থাকলে শেষ করতে পারবো। স্যারের সাথে কথা বলে নিলাম, স্যার আমাদেরকে মোটামুটি সব কিছুই আন্দাজ দিলেন। এবারে চলুন, চলো শিল্পী এখানকার যিনি আছেন পুরো মণ্ডপের তত্ত্বাবধানে, ওনার সাথে কথা বলে নিলাম। তো এখন আমি মণ্ডপের যিনি মোটামুটি পরিচালনায় আছেন, যিনার আইডিয়াতে পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠবে, স্যারকে পেয়ে গেছি। স্যারের নাম হচ্ছে অসীম পাল। নমস্কার স্যার। নমস্কার স্যার বলছি, এবছর আপনাদের আয়োজন কি হচ্ছে, চিন্তা ভাবনা কি আপনার? চিন্তা ভাবনা বলতে মানে প্যান্ডেলটা দেখলেই বোঝা যাবে যে এটা ওই মানে আমরা যেমন দেখি রাস্তাঘাটে যেসব মানুষগুলো যাদের ঘর বলতে কিছু নেই, আচ্ছা খালপাড় কিংবা আচ্ছা যেখানে সেখানে থাকছে, কোনো রকমে বৃষ্টি হোক রোদ হোক যাই হোক, কখনো মাচা করে থাকছে, রাস্তাতে স্নান করছে, ওই মানুষগুলোকে নিয়েই এবার চিন্তা ভাবনা, ওই মানুষগুলোকে নিয়ে মানে তাদেরই পুজো, এবার তাদেরকেই ডেডিকেট করা হচ্ছে পুজোটাকে। মোটামুটি এখনো পুজোর মণ্ডপের কাজ কতদূর পর্যন্ত এগিয়েছে? পুজোর মণ্ডপ যেখানে ওপেনিং হবে সেদিনই শেষ হবে। না এখনো কতদূর এগিয়েছে কাজ? এইভাবে বলা যাবে না তো, এই প্যান্ডেলগুলো এ তো করতে করতে হয় তো। আচ্ছা
তো এবার করতে করতে গিয়ে দেখে যাবো যে হ্যাঁ আজকে ওপেনিং, তার আগের দিন কি শেষ হবে, সেখানেই মণ্ডপ শেষ মানে ততদিন অবধি চিন্তা ভাবনা আস্তে আস্তে চলবে। চলবে। হ্যাঁ। তো স্যারের সাথে কথা বললাম, স্যার আমাদেরকে জানালেন যে কি ওনাদের এবছরের চিন্তা ভাবনা কীরকম ভাবে আয়োজন করা হচ্ছে, সবই বললেন স্যার আমাদের। স্যারের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। তো দেখো এখন আমি একদম মণ্ডপের ভিতরে আছি, তোমাদেরকে ভিতরের একদম ভিতর থেকে মণ্ডপটা দেখাচ্ছি। ওনাদের কাজ কিন্তু মোটামুটি ভালোভাবেই চলছে, কিন্তু এখনই বলা যাচ্ছে না যে কতদিনে মোটামুটি কাজ শেষ হবে। যবে ওপেনিং হবে ঠিক তার আগের দিনই কিন্তু ওনাদের কাজ পুরো একদম শেষ হয়ে যাবে বলা যায়। তো এই হচ্ছে মণ্ডপটা, তোমাদেরকে একদম ভিতর থেকে দেখাচ্ছি। তোমাদেরকে বাইরে থেকেও দেখিয়েছি, যতটা দেখানো আমার পসিবল হয়েছে ততটা। এবার ভিতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো স্যারের সাথে কথাও বলে নিলাম, ওনাদের শিল্পীর সাথেও আমি কথা বললাম, তোমাদেরকে সবই জানালাম, আর মণ্ডপটাও একদম ভিতর থেকে দেখিয়ে দিলাম। তো ওই পেছনে কিন্তু দেখে এলাম ত্রিকোণ পার্কের পুজো, সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো। তো তোমাদেরকে সবই দেখালাম প্রস্তুতি পর্ব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদেরকে 3টে পুজো দেখালাম। তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সন্তোষপুর লেক পল্লী, দেন দেখালাম সন্তোষপুর এভিনিউ সাউথ, আর লাস্ট দেখালাম সন্তোষপুর ত্রিকোণ পার্ক। তো তোমাদেরকে 3টে পুজোই দেখিয়ে দিলাম কিন্তু সন্তোষপুরে যেগুলো হয়। তো আমি সব একেবারে দেখিয়ে দিলাম, কারণ খুব একটা বেশি ডিস্টেন্সে পুজোগুলো হয় না, সেই জন্য আমি একটা ব্লগের মধ্যে 3টে পুজো তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রস্তুতি পর্ব কেমন চলছে। কারণ এখনও অনেক প্রস্তুতি পর্ব দেখানো তোমাদের বাকি আছে, আর যেহেতু আমি রোজ ভিডিও আপলোড করছি, তো আর হাতে গুনে কটা দিনই বা বাকি আছে। যদি আমি 2-3টে ভিডিওতে বানাতে যেতাম তাহলে কিন্তু রোজ যদি পোস্ট করতে তার 3 দিন সময় লেগে যেত। সেই জন্য আমি একটা ভিডিওর মধ্যেই পোস্ট করে দিলাম 3টে পুজো প্রস্তুতি। তো তোমাদেরকে সন্তোষপুরের সব পুজো প্রস্তুতি আমি দেখালাম, 3টে বড় বড় জনপ্রিয় পুজো প্রস্তুতি দেখালাম, আর সবার সাথে কথা বলে তোমাদেরকে জানালাম। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। তো এরকমই ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে নিও। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। বাই, ভালো থেকো। দেখাও তোমার মহিমা, দুর্গা মা, দুর্গা মা, দেখাও তোমার মহিমা।